চলেন আব্দুল খলিল ভাই পড়েন দেখি। মিউট অন করেন। بسم الله الرحمن الرحيم. القريات ما القرية. দেখেন, আল করিয়াতু বলেছেন তাই না? হুম, আ টান হয়ে গিয়েছে এখানে, আর এখানে ক টান হয়নি। ভালো করে লক্ষ্য করেন, আল হামজা লাম আল জাবার আল, আল কফ আল আলিফ জাবার ক, কারিয়া কা নয়, কফ আলিফ জাবার আল ক। কারিয়াতু ভালো করে লক্ষ্য করেন, যারা আল কারিয়া পড়ছেন, কারিয়া নয়। কফ আলিফ জাবার আল কি হয়? কারিয়া ক, মুখ গোল হবে। ও আল ক, হুম রাজের রি, আল হুম করি, আইন হা জাবার আহ। হা কেন হচ্ছে? কারণ আয়াতের শেষে যদি গোল তা আসে, তাহলে সেটাকে হা সাকিন করে পড়তে হয়, তাই না? তো এখানে হুম গোল তা এসে আমরা এখানে থামছি, তাই আল করিয়াহ বলে থামবো। আর যদি আমরা ধরে পড়ি তাহলে আল করিয়াতু কারিয়াতু। মাল করিয়াহ। বুঝে এসছে? আমি আবার পড়ছি, হ্যাঁ আবার পড়ছি ওই যে হুম। আল কারিয়াতু মাল কারিয়া। অনেকটা হয়েছে, মাশাআল্লাহ। চলেন তারপরে দেখে নেন, আল করিয়াতু বলে আ টান হয়েছে, আইন জাবার আ, এটা টান দেওয়া যাবে না, একটু খেয়াল করবেন আপনি। আচ্ছা চলেন তারপরে দেখে নেন, ওয়ামা আদরাকা মাল কারিয়াহ। ওয়ামা, এখানে দেখেন, মিম আলিফ জাবার মা, এক আলিফ টান দিতে হবে, প্লাস আলিফ মাদ্দা রয়েছে না, আলিফ মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে, হরফে মাদের পরে বা মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে বা ভিন্ন রূপে এসে, একে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। তাহলে মাকে ক আলিফ টান দিতে হবে? 2 থেকে 3 আলিফ। ওয়ামা, হামজা দাল জাবার আদ, এখানে কলকলা করতে হবে, দালের উপরে সাকিন। দাল হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে কোনটি? একটি, তাই না? এখানে ভালো করে লক্ষ্য করেন, কলকলার যে 5টি অক্ষর কি কি রয়েছে: কফ, ত, বা, জিম, দাল। মনে আছে তো সবার? তাহলে এখানে দালের উপরে সাকিন এসে দালকে কলকলা করতে হবে। কলকলা কেমন করে করতে হয়? মাখরাজে ধাক্কা দিতে হয়। দালের মাখরাজ যেখানে রয়েছে, সেই দালের মাখরাজে ধাক্কা দিয়ে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হামজা দাল জাবার আদ, আদ। র খাড়া জাবার র, এক আলিফ টান দেবেন, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান। ওয়ামা আদর, কামাল, কাফ জাবার কা, মিম লাম জাবার মাল, কামাল করিয়াহ। সরতাজ আলী ভাই পড়েন দেখি। কোনটা হুজুর? এই লাইনটাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা আল কারিয়া। মা বলে টান দিলেন যে, এখানে মিম গিয়ে যুক্ত হবে কার সাথে? মিম লাম জাবার মাল, কোনো টান হবে না। বুঝে এসছে? জি জি ওয়ামা হুজুর। আদরাকা মাল ওয়ামা করিয়া। আদরাকা মাল কারিয়া। হুম। চলেন, মাশাআল্লাহ। আলবাত ইউদ্দিন ভাই পড়েন দেখি এই আয়াতটা। আচ্ছা, চলেন তারপরে দেখে নেন, ইয়া ওয়াও জাবার ইয়াউ, ও সাকিন ডান দিকে জাবার ওলিন,
নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, কোনো টান হবে না। লক্ষ্য করেন, ইয়া ওয়াও জেবার ইয়াউ, মিম জেবার মা, ইয়াউ মা, কোনো টান হবে না। ইয়াকুনু, ইয়া জেবার ইয়া, কাফ ও পেশ, কু টান হবে কিন্তু এখানে। ও সেকেন্ড ডান দিকে পেশ ও মাদ্দা। ইয়াউমা ইয়াকু, নুন পেশ নু, ইয়াউমা ইয়াকুনু। আবার এখানে নুনের উপরে তাসদিদ, তাহলে এই নুন কি তার আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে হবে, আর একবার নিজে নিজে পড়তে হবে, তাই না? প্লাস নুনের উপরে তাসদিদ গুণনা করা কি ওয়াজিব। ইয়াউমা ইয়াকুনুন নাসু, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল, কাফ লাম জাবার কাল, ফা জাবার ফা, কাল ফা, র আলিফ জাবার র, কাল ফারা, শিন লাম জের শিল, কাল ফারাশিল, মিম বা জাবার মাব, আবারও এখানে বায়ের উপরে সাকিন, কলকলা করতে হবে। মিম বা জাবার মাব, সা ওয়াও সা পেশ তুস, সায়ের মাখরাজ কোথায় মনে আছে তো? জিভের আগা সামনের দাঁতের আগার সাথে মিলবে, মাবসুস। এখানে দেখেন আয়াতের শেষে ও মাদ্দা রয়েছে, ও সাকিন ডান দিকে পেশ, এই যে ও মাদ্দা, আর ও মাদ্দার পরেই আমরা থামছি, তাই মাদ্দে আরিজ ওকফি হবে। মাদ্দে আরিজ ওকফিকে 3 থেকে 4 আলিফ টান দিতে হবে, যেমন মাবসুস। চলেন আরো একবার দেখে নেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। চলেন আসগর ভাই পড়েন দেখি। আসগরুল ইসলাম ভাই, জি হুজুর, আমি এক্ষুনি লাইভে এসেছি। অসুবিধা নেই, পড়েন। এই আয়াতটা পড়েন না, যেটা আমি বলে দিলাম এখনই। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মানফুস। মাব, মিম বা জবর মাব, কলকলা করতে হবে, মাবসুস মাবসুস। কাল ফারাসিল মানফুস। চলেন মাশাআল্লাহ। মাশরিকুল ভাই পড়েন তো দেখি, এই আয়াতটাই পড়েন। বিসমিল্লাহ। ইয়াউমা ইয়াকুলুন নাসু কাল ফারাসিল মাব- চলেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। শাহ আলম ভাই পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা ইয়াউ ইয়াকুনুন মা, না টান কেন হলো? মিমের উপরে কি আছে? জবর আছে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল কাল ফা কাল কাল ফা ফারো, ফারো ফারো। কাল ফারসিল মা মাফ মাফসু মাফসুস। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপরে যদি দেখে নেন, ওয়াতাকুনুল, ওয়াতাকুনুল, এখানে দেখেন ওয়াও জেবার ওয়া, তা জেবার তা, ওয়াতা। জলদি পড়তে হবে, দুরুস হারাকাত।
কাফ ও পেশ, আবার কু ও সাকিন, ডান দিকে পেশ ও মাদ্দা একালিপ টান দিতে হবে। কাফ ও পেশ, কু, ওয়াতাকু, নুন লাম পেশ নুল। এইখানে দেখেন, এই যে লাম দেখেন, লামের উপর সাকিন দেখতে পাচ্ছেন প্রত্যেকে। এই নুন গিয়ে লামের সাথে যুক্ত হবে, নুন লাম পেশ নুল, ওয়াতাকুনুল জিবালু, জিম জের জি, বা আলিফ জবর বা, জিবা, লাম পেশ লু, জিবালু, ওয়াতাকুনুল জিবালু, কাফ লাম জবর কাল, ওয়াতাকুনুল জিবালু কাল, আইন হাজের ইহ, আইন হাজের ইহ, নুন লামজের নীল, ইহ নীল, মিম নুন জবর মা, গণনা করতে হবে। কারণ কি, নুন সাকিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে ফা রয়েছে, তাই নুন সাকিনকে বা নুন সাকিনের আওয়াজকে নাকের মধ্যে তুলে একালি গুণনা সহ পড়তে হবে। একে ইকফা বলে। ইহ নীল মা, ফুস, ফা ওয়াও শিন পেশ ফুস। এখানে দেখেন ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা রয়েছে, ও মাদ্দার পরেই আমরা থামছি, মাদ্দে আরি জকফি হবে। মাদ্দে আরি জকফিকে 3 থেকে 4 আলিফ টান দিয়ে তারপরে থামতে হবে, তাই না? চলেন। وتكون الجبال كالعهن المنفوش। ছোট ছোট করে কেটে কেটে পড়েন। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। চলেন, আহ নূর মোহাম্মদ ভাই পড়েন তো। আসসালামু আলাইকুম হুজুরের নাকি কথা একদম বলতে পারতাছি না ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। মা, গণনা করতে হবে, মাফুস। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। চলেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে নেন। তারপরে লক্ষ্য করেন, ফাআম্মা, ফা জবর ফা, হামজা মিম জবর আম। এখানে দেখেন মিমের উপরে তাসদিদ, অজীব গুন্না, মানে এখানে গুন্না করতেই হবে। তাহলে ফা জবর ফা, হামজা মিম জবর আম, ফাআম, মিম আলিফ জবর মা, ফাআম্মা মা সাকুলাত, মিম নুন জবর মা বলে গুণনা করতে হবে আবারও। কারণ নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে সা রয়েছে, ভালো করে দেখেন। তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ গুণনা সহ পড়তে হবে। এখানে আমরা প্রত্যেকেই একালিফ গুণনা সহ পড়বো। ফাআম্মা মা সাকুলাত, সা জবর সা, কফ পেশ কু, সাকু, লাম তা জবর লাত, সাকুলাত। فأما من ثقلت, প্রত্যেকে আমার সাথে সাথে বলেন না, কেন বসে আছেন ভাই? فأما من ثقلت موازينه। এখানে দেখেন মিম জবর মা, ওয়াও আলিফ জবর ওয়া, মা ওয়া, জা ইয়া জের জি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, মাওয়াজিনুহু। এখানে দেখেন হা উল্টা পেশ হু, একালিপ টান হবে, মাওয়াজিনুহু। বা এখানে হা সাকিন করে পড়তে পারেন, মাওয়াজিনু। বুঝে এসছে?
চলেন ভালো করে দেখে নেন। فأما من ثقلت موازينه। পড়েন তো দেখি সারতাজ আলী ভাই। আচ্ছা, বাকিরা ভিডিও অফ করে রেখেছেন কি ব্যাপার? বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من ثقلت موازينه। মাশাআল্লাহ। চলেন তারপর দেখেন এখানে, তারপরের আয়াতটা ভালো করে লক্ষ্য করেন। فهو في عيشة راضية। দেখেন, ফা জাবার ফা, হা পেশ হু, ফাহু, ওয়াও জাবার ওয়া, কি হলো তাহলে? ফাহু। ফা ইয়া জের ফি, এক আলিফ টান দেবেন, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাদ্দা, ফা ইয়া জের ফি, ফাহুয়া ফি, আইন ইয়া জের ই, এক আলিফ টান দেবেন, আবারও ইয়া মাদ্দা, ইয়া সাকিন ডান দিকে জের, ফাহুয়া ফি ই, শিন জাবার শা, তা র জের তির। এখানে কি কায়দা আছে বলেন? ভালো করে লক্ষ্য করেন তো। তানবিন রয়েছে না, দু জেরের তানবিন। তানবিনের পরে ইয়ার মালুনের যে 6টি অক্ষর রয়েছে, ইয়া, র, মিম, লাম, অ, নুন, তার মধ্যে কি এসছে এখানে? র এসছে। তাহলে ঈদগামে তাম, র আর লাম ঈদগামে তাম। তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণায় জাহির করে পড়তে হয়, একে ঈদগামে তাম বলে। তাহলে তানবিনটা কার সাথে মেলাতে হবে? র এর সাথে মেলাতে হবে। তা রজের, তা র দুজের তির, ঈশাতির, র আলিফ জাবার র, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জাবার, আলিফ মাদ্দা, ঈশাতির র, জাদ জের জি, ইয়া হা জাবার ইয়াহ, রাজিয়াহ। আয়াতের শেষে গোলদা থাকলে হা সাকিন করে পড়তে হয়। চলেন, ফাহুয়া ফি ঈশাতির রাজিয়াহ। মাশরিকুল ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহুয়া ফি আতিয়া ফি ই, আ- আইন ইয়াজির ই, ফি ঈশাতির ইসাতি রাজিয়াহ। ফি ইসাতির রাজিয়া। সা টান হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আরো চেষ্টা করতে হবে। চলেন মিউট করে নেন। আহ খলিল ভাই পড়েন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহুয়া 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 ফি টান হয়ে ই যাচ্ছে, সবগুলো হারাকাত আছে। ফাহুয়া, ফাহুয়া ফি ইতির সরি ফি ফাহুয়া ঈশাতির রাজিয়াহ। ইসাতির রাদিয়াহ। আমি আবার ওই জন্য পড়ছি। বারবার বলি যে যখন আমি পড়ছি, আমি কেন ফাহুয়া পড়ছি বারবার একটা অক্ষর কি কেটে কেটে বারবার কেন পড়ছি? আমি কি রিডিং পড়তে পারি না, নাকি আমার সমস্যা আছে ফাহুয়া পড়তে? যাতে আপনারা আমার সাথে শুনে শুনে পড়ে পড়ে নিজেদের পড়াটা সই করে নেন, সেই জন্য আমি বারবার আপনাদের বলে দিচ্ছি কেটে কেটে বানান করে করে। ফাহুয়া, ফাহুয়া ফি, ফি, বারবার বলে দিচ্ছি কেন? আবার প্রত্যেকের পড়ছি। আমি বলছি যে আমার সাথে সাথে আপনারা প্রত্যেকেই জোবানকে চালু করুন ভাই। না পড়লে যখন ধরা হবে দেখবেন আপনি হয়তো মনে মনে ভাবছেন যে হুজুর ফাহুয়া বলছে, আমি ফাহুয়া বলছি, হয়ে যাবে, এমন কোনো ব্যাপার না। কিন্তু যখন আপনাকে ধরা হবে দেখেন ওই জায়গায় গিয়ে আপনার জড়িয়ে যাবে, জবান ঘুরবে না আপনার। ওই জন্য প্রত্যেকবারই চেষ্টা করবেন প্রত্যেকটা আয়াত প্রত্যেকজন ভাই প্রত্যেকের সাথে পড়া, বুঝেছে? ঠিক আছে স্যার। পড়েন। আমি পড়ছি আরেকবার পড়ছি। ফাহুয়া ফি ইসাতির রাদিয়াহ। এই যে সা বলে টান দিয়ে ফেলেন, এখানে দেখেন শিন জাবার সা, হারাকাত আছে, ফাহুয়া হারাকাতে টান ফি হয়ে যায়। ফাহুয়া ফি ইসাতির রাদিয়াহ। হুম চলেন মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তাহলে চেষ্টা করতে হবে, প্লাস
আমরা যেভাবে গাইড করব গাইড ফলো করতে হবে, গাইড না ফলো করলে আপনি পড়তে সমস্যা হবে আপনার। চলেন জি প্রত্যেকে মিউট করে নেন। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে দেখেন ওয়া আম্মা, ওয়াও জেবার ওয়া, হামজা মিম জেবার ওয়া মিম আলিফ জেবার ওয়া মান খফফাত, মিম নুন জেবার নুন সাকিনের পরে দেখেন হুরুফে হালকি 6টি অক্ষর, হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি অক্ষরের মধ্যে এখানে কি এসছে? খ এসছে না? তাহলে নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। মিম নুন জাবার ফাআম্মা মান খফফাত। এখানে দেখেন খ ফা জাবার খফ, ফা তা জাবার ফাত, খফফাত, কোনো টান হবে না। ফাআম্মা মান খফফাত মাওয়াজিনু। এখানে দেখেন মিম জেবার ওয়াও আলিফ জেবার ওয়া, এক আলিফ টান হবে, আলিফের ডান দিকে জেবার, আলিফ মাদ্দা। মাওয়া জিনু, জা ইয়া জের জি, এক আলিফ টান হবে, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, এক আলিফ টান দিতে হবে। জা ইয়া জের জি, মাওয়াজি, নুন হা পেশ নু, মাওয়াজিনু। পড়েন দেখি সারতাজ আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন নূর মোহাম্মদ ভাই পড়েন তো দেখি। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু, ওয়া মাশাআল্লাহ। আম্মা মান খাফাত এখানে দেখেন মাওয়াজিনু। ওয়া আম্মা, মিমের উপরে তাসদিদ দুবার পড়তে হবে, হুম, প্লাস মিম তাসদিদকে গণনা করতে হয়। মিম তাসদিদ গণনা করা ওয়াজিব। মিমের উপরে যখন এই তাসদিদ আসে, মিমটা গণনা হুম, করা হুম। কি ওয়াজিব, ওখানে গণনা করতে হয়। আর হুম, তারপরে দেখেন আলিফের ডান দিকে জাবার রয়েছে, আলিফ মাদ্দা, এক আলিফ টানও দিতে হয়। তাহলে হুম। ওয়া আম্মা মান ওয়া খফফাত, আম্মা মান খাফাত খাফফাত না, খফফাত, মাওয়াজিনু। খফা জাবার খফ, মুখ গোল হবে, খা- খফ। খাফাত হ্যাঁ মাশাআল্লাহ। খাফাত চলেন মাওয়াজিনু। মাওয়া, মাওয়া টান দিতে হবে, মাওয়াজিনু। মাওয়াজিনু। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মাওয়াজিনু। চলেন মিউট করে নেন। তারপরে দেখেন ফাউম্মুহু হাওিয়া, ফাউম্মুহু, ফা জাবার ফা, হামজা মিম পেশ ফাউম, মিম পেশ মু, ফাউম্মু, হা উল্টা পেশ হু, একালিপ টান হবে। উল্টা পেশ কার সমান? ও মাদ্দার সমান, তাই একালিপ টান দিয়ে পড়তে হয়। ফাউম্মুহু হাওিয়া, হা আলিফ জবর হা, ওয়াও জের উই, হাওি, ইয়া হা জবর ইয়াহ, হাওিয়া। فأمه هاوية। শাহ আলম ভাই পড়েন তো। فأم فأمه হাউইয়া। হাউই, ভি টান কেন দিচ্ছেন? হাটা টান হবে, হা আলিফ জবর হা, হাউইয়া। হাউইয়া। মাশাআল্লাহ। শুধু এখানে দেখেন দুটো জায়গায় টান হবে, এই যে হা উল্টা পেশ হু, আর এখানে হা আলিফ জবর হা, এই দুটো টান হবে, বাকি কোনোটা টান হবে না। হ্যাঁ। ফাউম্মুহু হাওিয়া। চলেন মাশাআল্লাহ।
পড়েন দেখি। আলবাতাই উদ্দিন ভাই এই আয়াতটা পড়েন। আলবাতাই উদ্দিন ভাই ফোন অনেক দূরে আছে নাকি? একদম আওয়াজ আস্তে আস্তে আসছে আপনার পড়াগুলো। মাইকটা একটু দূরে চলো। আচ্ছা আচ্ছা, আরো একবার পড়েন। উম্মুহু হাবিয়া। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। চলেন তারপরে দেখে নেন। ওয়ামা আদরাকা মা হিয়া। ওয়ামা, এখানেও টান দিতে হবে। আলিফের ডান দিকে জবর আলিম মাদ্দা, তারপরে হামজা দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে, হরফে মাদের পরে বা মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে এসে, তাই মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিতে হয়। তাহলে এখানে মাকে 2 থেকে 3 আলিফ টান দেবো। ওয়ামা আদ, হামজা দাল জবর আদ, ওয়ামা আদ, র খাড়া জবর র, এক আলিফ টান হবে। ওয়ামা আদ র, কাফ জবর কা, ওয়ামা আদ র কা, মিম জবর মা, সরি মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা। ওয়ামা আদরাকা মা হিয়া, হাজের হি, ইয়া হা জবর ইয়াহ, হিয়াহ। তাহলে কি হলো? ওয়ামা আদরাকা মা হিয়া। পড়েন ইশ আহমদ ভাই। সরতাজ আলী ভাই পড়েন। আমাকে বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি, আপনাকে। ওয়ামা ওয়ামা পড়েন ইশ আহমদ ভাই পড়েন। নারুন হামিয়া। জি না, তার আগে যেটা আমি পড়লাম। ও হুজুর। ওয়ামা আদরাকা মা হিয়া। চলেন সরতাজ আলী ভাই পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আদরাকা মা হিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে টান কোন কোন জায়গায় হলো বুঝে এসছে? দেখেন, ওয়ামা এখানে টান হবে। হামজা দাল জবর আদ, এখানে কলকলা হবে। ওয়ামা আদ, র, র এখানে টান দিতে হবে, র খাড়া জবর র। ওয়ামা আদরাকা মা হিয়া। চলেন মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়েছেন। শেষের আয়াতটা দেখে নেন প্রত্যেকে। নারুন হামিয়া, নুন আলিফ জেবার না, টান হবে। আলিফের ডান দিকে জাবার আলিফ মাদ্দা। না, র দু পেশ রুন, নারুন। হা আলিফ জেবার হা, নারুন হা, মিম জের মি, হামি, ইয়া হা জবর ইয়াহ, হামিয়াহ, নারুন হামিয়াহ। পড়েন দেখি নূর মোহাম্মদ ভাই। নারুন হামিয়া। মাশাআল্লাহ। নারুন হামিয়া। মাশরিকুল ভাই পড়েন, মাশরিকুল ভাই। নারুন হামিয়া। আলবাতাই উদ্দিন ভাই। নারুন হামিয়া। আসগার ভাই। নারুন হামিয়া। চলেন মাশাআল্লাহ। তাহলে প্রত্যেকেই আমরা সবকটা সুন্দরভাবে দেখে নেব, এবং ক্লাস রেকর্ড ভিডিও রয়েছে। ক্লাসের পরে ভিডিও রেকর্ড পেয়ে যাবেন আপনারা প্রত্যেকেই। সেটা দেখে সুন্দর করে পড়াটা তৈরি করবেন। যেখানে প্রবলেম হবে দ্বিতীয় দিন এসে আমাকে জিজ্ঞাসা করে নেবেন, ইনশাল্লাহ আমি আবারও সেই জায়গায় আপনার সমস্যার সমাধান করব। এবং এছাড়া
এরপরে আরো একটা লিঙ্ক যাবে, প্রত্যেকে সেই লিঙ্কে